আমি এটার অনেক অনেক বিরোধিতা করছি। কেন? একটা কথা দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন একজন ফেরেশতাকে, এই টাউনটা ধ্বংস করে দাও। এটা হাদিস। তো উনি গেলেন ধ্বংস করতে। তারপরে গিয়ে দেখলেন যে একজন মানুষ তো খুব নামাজি, তসবিহ করছেন, আর সবাই ইভিল কাজ করছে। তো এটা কি করে আমি ধ্বংস করতে পারি? একজন মুমিন এখানে। উনি এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি করবো বলেন তো, যে এই মানুষটা তো একজন মানুষ এত মুমিন। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন কি হবে? বলে ওকে গিয়ে আগে ধ্বংস করো। এটা কি করে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ সে অন্যায়ের প্রতিবাদ করছে না, সে নামাজ পড়ে যাচ্ছে, রোজা রেখে যাচ্ছে, অথচ মানুষ যে ইভিল কাজ করছে তাদেরকে বলছে না। ফ্যামিলির যে কেউ, সমাজের যে কেউ করবে, আপনারা তার প্রতিবাদ করবেন সিভিলাইজড হয়ে। এবার আমি বলি, আমি শেখ কামালের ক্লাসমেট, আমি ওর সঙ্গে পড়েছি একসঙ্গে, সোশিয়োলজি ঢাকা ইউনিভার্সিটি থেকে MA পাস করেছি। আমি দেখেছি হি ওয়াজ আ ব্যাড গাই। আমি ছাত্র ইউনিয়ন করতাম মতিয়া, সে ছাত্রলীগ করতো, কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। আজকে আমি হাসিনাকে লিখে দিলাম, 4টা আর্টিকেল লিখে পাঠালাম। হ্যাঁ বলতেছি, শোনেন ভাইয়া। আচ্ছা, আমি লিখে দিলাম যে আপনি কি ধর্ম জানেন না? আপনি বললেন রাজাকারের ছেলে, রাজাকারের নাতি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কার ছেলে ছিলেন? মূর্তি পূজারী কাফিরের ছেলে ছিলেন। হ্যাঁ, কাফিরের ঘরে মুমিন আর মুমিনের ঘরে কাফির। ইয়াজিদ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে খুন করেছিল, সে মুয়াবিয়া সাহাবী, এত বড় সাহাবী, তার ছেলে। আপনাদের এই মনোমানসিকতা ত্যাগ করতে হবে। আপনারা ক্যাডারদের পুষে রেখেছেন। আমার কেন দুঃখ হয়, ছাত্রলীগরাও তো আমাদের ভাই, ওদেরকে কিভাবে ওরা পুষিয়ে রেখেছে। আচ্ছা, আমি শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করলাম। থ্যাংক ইউ। আমি অত্যন্ত অত্যন্ত উপকৃত, এবং আপনারা যে আমাকে ভালোবেসে বলতে দিচ্ছেন, আমি কি কোনো খারাপ জিনিস বলছি ভাইয়া? আই এম এ ভেরি কনভিক্টেড মুসলিম, আর আই এম প্রাউড টু বি মুসলিম, দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান। আজকে আমরা মুসলমানরা কি করছি? আমি বললাম হাসিনাকে, তোমার বাবার আর্তনাদ আমি শুনতে পাচ্ছি, কবর থেকে বলছে, এই জন্যই কি আমি দেশ স্বাধীন করেছিলাম? আমি লজ্জিত, আমি দুঃখিত, তুমি আমার মেয়ে। আসো, মমতা ব্যানার্জির মতো না নেমে আসো রাস্তার মধ্যে মানুষকে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি সে তো কোনো বুলেট প্রুফ কিছু পড়ে না, দেখেছেন সে কেমন করে মানুষের সঙ্গে হেঁটে বেড়ায়। আর আমার হাসিনা বড় বড় কথা বলে আমেরিকা করতেছে। তোমার ছেলে আমেরিকাতে বসে আছে, তোমার ছেলে মেয়ে কানাডাতে বসে আছে। ওয়াই ডোন্ট ইউ ব্রিং দেম ইন বাংলাদেশ এন্ড সে ডু সামথিং ফর বাংলাদেশ? টাকা পাঠাচ্ছ ক্যাডারদের দিয়ে। এই যে বলে আমার পিয়ন 400 কোটি টাকা মেরেছে, ওকে তুমি ধরতে পারলে না? বেনেজির এত পয়সা নিয়ে চলে গেল। প্রতিটি মেম্বার অফ দ্য ক্যাবিনেট, মিনিস্টার, ওদের শেয়ার আছে। লজ্জিত আমি। আই স্টিল প্রাউড টু বি বাংলাদেশি, আমার বার্থ কান্ট্রি। আমি বর্ন এন্ড এডুকেটেড। আজকে কি হলো আমার বাংলাদেশে? আমার মনে হচ্ছে তার সম্মুখে গিয়ে এই কথাগুলো বলবো। আমি ভেবেছিলাম এবার যাবো, গিয়ে বলবো আমি তোমার ভাইয়ের ক্লাসমেট, আমার কিছু কথা আছে। সে নাকি খুব অ্যাডমায়ার করে যে আমার ভাইয়ের ক্লাসমেট, যে আসো কথা বলো। কিন্তু আমি যাব না, লজ্জিত, তার মুখ দেখতে আমি পারতেছি না। সে এত বড় কাজ করছে, কে করাচ্ছে? তার কাঁধে বন্দুক রেখে ওই সমস্ত কারাপ্টেড দাদাকে, যেই হোক, কিন্তু ইন্ডিয়ার দাদা তো কিছু বলেও না, সে তো বললো না কিছু। কিন্তু ইন্ডিয়ার টেলিভিশন থেকে অনেক কিছু আসছে হাসিনার বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। আমি শুনেছি। দাদা করালেই করবো, আমি পারবো দাদাকে কিছু করাতে ওর দেশের বিরুদ্ধে। ডোন্ট সে দ্যাট, বিকজ উই আর রেসপন্সিবল। Thank you very much. Thank you for your few words. অনেক ধন্যবাদ। তুমি না জানালে আমি জানতাম না। I should have said that. আমি তোমারটা পার করে আমি জানলাম। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My name is Councillor Mena Melahi, and I stand with you proud and loud in Rochdale, Bangladesh community. As many of you are aware, the situation in Bangladesh is extremely significant to us. The ground has escalated dramatically with widespread protests and clashes between demonstrators and security forces. This has drawn attention and concern of the international community. We call for a restraint from all sides and a peaceful resolution to this conflict.
In response to this crisis, myself and Councillor Farouk and Brother Waqar are dealing with this. We are speaking with the Bengali High Commission as we speak to discuss potential measures we can do to get aid in and to stop an end to this. I myself, as a recent student, I feel for these students in Bangladesh. Innocent killings should stop. There should be an end to this. They should get a fair share of jobs. As your councillors, it is our duty to raise your concerns and raise our voices. As elected members, we stand here with yourselves in solidarity. We are here for you, and we want you to know that. It is more crucial than ever right now. We must come together and stand up for what is right. The strength of our community lies in solidarity.